আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচির সংবাদ শিরোনামগুলো। নতুন করে স্বৈরাচারের জন্ম প্রতিরোধের আহ্বানে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন, দেশ মুক্তির স্বাদ পেয়েছে মন্তব্য। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায়ে এনসিপির ঘোষণা, প্রথম দিনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সনদ আদায়ে সরকারের উপর চাপ তৈরি করবে প্রত্যাশা। গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ সারা জীবন মনে রাখতে খালেদা জিয়ার আহ্বান, সংখ্যানুপাতিক নির্বাচন বিভেদ বাড়াবে কিনা সবাইকে ভাবতে বললেন তারেক রহমান। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন লক্ষ্য রেখে ইসির প্রস্তুতি, ইসি পুনর্গঠনের কোনো বার্তা প্রধান উপদেষ্টা দেননি জানালেন সিইসি। এবং দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের গুরুত্বারোপ, ঝালকাঠিতে বাবুই পাখি হত্যার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে তরুণরা। দেশবাসীর প্রথম লক্ষ্য অর্জন হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাইয়ের প্রথম দিন অভ্যুত্থান স্মরণে এক মাসের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অধ্যাপক ইউনুস বলেন, 16 বছরে প্রথম বিদ্রোহ ঘোষণার মাধ্যমে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক ইউনুস বলেন, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে হবে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই সনদ আদায়ে সরকারের উপর চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। তারা বলেছেন, জুলাইয়ের প্রথম দিনের এ আন্দোলনে অনেকটাই সফল তারা। রংপুর থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে 3 দফা দাবি আদায়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাদের দোয়া নিয়ে গাইবান্ধা জেলায় পদযাত্রা করে এনসিপি। পথে পথে বিভিন্ন সভায় স্থানীয় জনতার উপস্থিতি ছিল অনেক। এরপর পদযাত্রা করা হয় রংপুরের আবু সাঈদ মোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত, যেখানে হাজারো মানুষের অংশগ্রহণ করে। এনসিপির নেতারা বলছেন, সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দাবি আদায়ে আন্দোলন আরো বেগবান হবে। যদি সরকার এটা করতে ব্যর্থ হয়, জুলাই সনদ এবং ঘোষণাপত্র একই সাথে প্রণয়ন করতে, তাহলে 3 আগস্ট সকলকে সাথে নিয়ে, সকল ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব। মানুষের এমন স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণ থাকবে অভ্যুত্থানের পক্ষে, জুলাই সনদ ঘোষণার পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে।
এনসিপি নেতারা বলছেন তাদের এই লড়াই সফল হবে। 30 দিনের 64টা জেলায় যাওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আরো অনেক গুণ বেড়ে গেছে। বেশ কয়েকদিন ব্যাপী এই লং মার্চ থাকবে, আরো মানুষের কাছ থেকে আমরা কথা শুনবো এবং সেই তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন সেটা নিয়ে আমাদের রাজনৈতিক পথ চলা। আমরা দেশ গড়তে পুনর্গঠন করতে জুলাই পদযাত্রা শুরু করেছি। বিচার এবং সংস্কারের দাবিতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবার একটা নতুন পাড়ায় মহল্লায় নতুন জাগরণ সৃষ্টি হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন মানুষের স্বতন্ত্র অংশগ্রহণে 3 দফা দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। রংপুর থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগ সারা জীবন মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম দিনে রাজধানীতে বিএনপির আলোচনা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ আয়োজনে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুললে শহীদদের ঋণ শোধ করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ঐক্যের পরিবর্তে বিভেদ বাড়াবে কিনা তা সবার ভাবতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। গত বছরের 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলন শুরু হয় জুলাই মাসে। 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই ছিল উত্তাল। এবছর জুলাইয়ের প্রথম দিনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে ছিল জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। বেলা 3টায় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা ও জাতীয় সঙ্গীতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর গুম হওয়া ও শহীদদের পরিবারকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। পুরো অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবনা নিয়েও কথা বলেন তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে সুন্দর বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপোষ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। দোষারোপের রাজনীতি ঐক্যের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দলীয় মতপার্থক্য ভুলে দেশের প্রশ্নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা শহীদ পরিবার, জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং ফ্যাসিবাদ আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে সজাগ থাকার আকুতি জানান তারা। শহীদরা যেই বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, একটা শান্তির বাংলাদেশ, সেটা যেন আমরা দেখতে পারি, এটাই আমার আশা। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। মানুষ যেন, নির্দোষ মানুষ যেন হয়রানি না হয়, কোনো অপদস্থ না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। সমস্ত গুম পরিবারের পক্ষ থেকে যে গুম পরিবার এবং এই মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপির পক্ষ থেকে হবে, সেইটুকু আশ্বাস আপনার কাছে হতে চাই। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মত দেন তারা। যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে আসবে, বিদ্রোহ করতে আসবে, সবাই মিলে আমরা তাদের বিষ তাপ ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আবার 1 বছর আগে যেমন সবাই একসাথে ছিলাম, সবাই একসাথে হই, একসাথে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন মতে নির্বাচন করি, কিন্তু জনগণের প্রধান অধিকারটা ফিরিয়ে দেই। আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে, কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 বছর 20 দলীয় জোটে আন্দোলন করেছিলাম। এই যে সংস্কার কমিশনের নামে সময় ক্ষেপণ করছি, তারা ভুল করছে। আপনি কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবেন না, গণতন্ত্র চাপানোর বিষয় নয়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই বলে জানান বিএনপি নেতারা। দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। বিএনপিকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলোকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে 36 দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হলেও জুলাইকে ব্যর্থ বলা যাবে না বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। চ্যানেল আইকে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের দলীয় এজেন্ডা চলে আসায় ঐক্য ধরে রাখা যায়নি। তিনি বলেন, এক দফার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, গত 1 বছরও তা পূরণ হয়নি। তাফহিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোটা কথার বৈষম্য দূর করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হয় ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে। হাজারেরও বেশি প্রাণহারি, কয়েক হাজার মানুষের দৃষ্টিশক্তি হারানো এবং অঙ্গহানি সহ ত্যাগের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিল এদেশের ছাত্র জনতা। দেশের ছাত্র জনতা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেকে সঁপেছিল বন্ধুকের মনের সামনে, তা অনেকাংশেই পূরণ হয়নি বলছেন অনেকে। আর আন্দোলনের অন্যতম নেতা এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছেন, এতেই জুলাইকে ব্যর্থ বলা যাবে না। আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, এবং এই যে প্রত্যাশা পূরণ হয় নাই এবং আমরা অনেকে বলছি জুলাইকে ব্যর্থ হলো তাহলে, বা এই যে একটা হতাশা, এটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে জুলাই আসলে কি কারণে হয়েছিল। অনেকে বলার চেষ্টা করেছে জুলাই শুধু আওয়ামী লীগের পতনের কারণেই হয়েছিল, যে আওয়ামী লীগকে সরিয়ে দিলাম, তাহলে আওয়ামী লীগ তো আসলে সরে গিয়েছে, এরপর তো আর প্রাপ্তির কথা কেন থাকে, হতাশার কোনো কেন থাকে? এই কারণেই থাকে যে জুলাই শুধু আওয়ামী লীগের পতনের জন্য হয়নি, জুলাই নতুন করে রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তনের জন্য হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যে ফাটল ধরেছে স্বীকার করে নাহিদ ইসলাম বলেন, অনেকের দলীয় এজেন্ডা চলে আসায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানে যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, ছাত্ররা, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, সেনাবাহিনী, তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার ছিল। এই প্রচেষ্টাটা হয় নাই আসলে গত 1 বছরে। এইখানে অনৈক্য হয়েছে, এইখানে নিজেদের বিভিন্ন গোষ্ঠী, স্বার্থ, দলীয় এজেন্ডা, একটা এজেন্ডা সবাই আর এক থাকতে পারেনি। অভ্যুত্থানের পরে যার যার এজেন্ডা শেষে চলে গিয়েছে। জুলাই অভ্যুত্থান আরও কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করবে বলে বিশ্বাস করেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান উপদেষ্টা কোনো বার্তা দেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা না হলেও ইসি পুরোদমে প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিইসি।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসকে লক্ষ্য রেখে ইসি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনের সময়সীমা সহ নানা আলোচনার মাঝে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। রবি ও সোমবার নির্বাচন কমিশনে সিইসি অনুপস্থিত থাকায় ইসি পুনর্গঠন হচ্ছে এমন গুঞ্জনও ছিল। মঙ্গলবার নির্বাচন কমিশনে এসে সিইসি জানালেন, চিকিৎসার জন্য কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করাই দিয়েছে, কেউ বলেছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে গেছি। আই ক্যান টেল ইউ ফর শিওর ধরুন কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি, এই জন্য কোনো বার্তা দেওয়া হয়নি। কেন দিবে আমাকে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো লিস্টে রিগিং করছি না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ এসে জোর করেছি এই চেয়ারে বসে গেছি? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা এর জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার ও ইসি একই লক্ষ্যে এগুচ্ছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেন্থে আছি। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইসির কার্যক্রমে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারবেন মনে করেন সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি সহ দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্প্রতি ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখি হত্যার মতো করুণ ও নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সেই সাথে জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ করতে আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগেরও তাগিদ বিশেষজ্ঞদের। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা। বাংলার সদা চঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী বাবুই পাখিকে নিয়ে কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। কবির মতোই সবারই মন কেড়ে নেয় তাল কিংবা খেজুর গাছের ঝোলানো বাবুয়ের দৃষ্টিনন্দন ও মোহনীয় বাসা। আবহমান বাংলার প্রকৃতিতে বাবুই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা, তখনই ঝালকাঠিতে ঘটে নির্মম ও নির্দয় ঘটনা। কেটে ফেলা হয় বাবুই পাখির বাসাসহ তাল গাছ, হত্যা করা হয় শত শত বাবুই পাখির ছানা। এমন ঘটনাকে প্রাণ প্রকৃতির জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে কিন্তু প্রকৃতির একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। শুধু যে বাবুই পাখির ক্ষতি হলো তা নয়, এই জাতীয় ঘটনাগুলো ঘটলেই কিন্তু সে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একবারেই তার সংখ্যা অনেকটা কমে যায়। সরকারিভাবেও আমার মনে হয় যে একটি নীতিমালা থাকা উচিত যে দেশের যে কোনো জায়গায় যেখানে গাছে পাখি বা অন্য কোনো বন্যপ্রাণীর বাসা আছে সেটি যাতে কেউ কাটতে না পারে বা ধ্বংস করতে না পারে। বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় প্রাণ প্রকৃতিকে ধারণ ও সংরক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় লোকদেরকে সচেতন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। পাখি কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য, গাছ কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য। আমরা যে বেঁচে আছি যে পরিবেশে, আমাদের চতুর্দিকে গাছপালা, পশু পাখি, এরা কি এমনি এমনি আছে? না, এদের একটা বড় রোল আছে মানব সভ্যতার জন্য। সেই জিনিসগুলো আমাদের লোকাল লোকদেরকে দিতে হবে। প্রকৃতির অলংকার বাবুই পাখি সহ জীববৈচিত্র্য সংরক্ষণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রাণী বলি, বন্য প্রাণী বলি, যাই বলি না কেন, আমাদের আশেপাশে যারা আছে তাদের সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু এই পরিবেশের ভারসাম্য একেবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে কিংবা ভবিষ্যতেও ঘটে, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু ভাবতে হবে। সরকারের পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে নানা অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িত, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগটা যেমন খুব বেশি দরকার এবং পাশাপাশি সচেতনতারও দরকার আছে। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে আবারও। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটি যে করেছে, যারা করেছে তাদের কিন্তু একেবারে কঠিন শাস্তি দিতে হবে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। শুধু বাবুই পাখিই নয়, কার্যকর ও সমন্বিত উদ্যোগে প্রতিটি প্রাণীর জন্য নিশ্চিত হবে শান্তি, সমৃদ্ধি ও সহাবস্থানের ধরিত্রী। প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। সৈয়দ মাদি হওয়াদিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর থাকছে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় ধরে বিতর্ক শেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়েছে কর ও ব্যয় কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। প্রথমে বিলটির পক্ষে 50টি এবং বিপক্ষেও সমান 50টি ভোট পড়ে। শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয় ট্রাম্পের বহুল প্রতীক্ষিত এ বিল। যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমাতে ট্রাম্পের প্রস্তাবিত এই বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে চূড়ান্ত অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন। একই সাথে মেডিকেইডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমে যাবে প্রায় $1,00,000 কোটি। পাশাপাশি এই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ট্রাম্পের অগ্রাধিকার পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও সহজ হবে। ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের অনেক সদস্য এই বিলে সন্তুষ্ট না হওয়ায় প্রতিনিধি পরিষদে এটি সহজে পাশ হওয়া নিয়ে সংশয় রয়ে গেছে। দর্শক, এবারে কৃষি সংবাদ। চাঁদপুরের ইলিশের দাম কম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আশেপাশের জেলার সাথে সমন্বয় করে ইলিশ দাম নির্ধারণের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এমন প্রস্তাবে ক্রেতারা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। সারা দেশে চাঁদপুরের ইলিশের বাড়তি কদর থাকায় পদ্মা, মেঘনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা ইলিশ নিয়ে আসেন এই ঘাটে। চাহিদার তুলনায় ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় নিলামে পাল্লা দিয়ে দাম হাঁকাচ্ছেন আড়তদাররা। এতে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ইলিশ যদি তাদের যে উৎপাদন খরচ বা ধরার খরচ, তাদের পরিবহন খরচ বা তাদের সংরক্ষণ খরচ, সেইটাকে যদি হিসাব করে এটা মূল্য নির্ধারণ করা হয়, সেই মূল্য অনুযায়ী ইলিশটা যদি বিক্রয় হয়, তাহলে আমাদের সাধারণ যারা মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তারা হয়তো ইলিশটা কিনতে পারবে, তারা খেতে পারবে। দাম নির্ধারণে মন্ত্রণালয়কে চিঠি পাঠানোর বিষয়টি জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ব্যবসায়ীদের মাঝে। দাম আছে 2500 টাকা, এরা বলবো 1500 টাকা। ঠিক আছে, এখন জালদায় তো মাছ পাইতেছে না, জালদায় মাছ যত বেশি পাবো তত দাম কম হবে। আমদানি যদি কমে যায়, মাছের দামটা বেড়ে যায়। এখানে যদি ডিসি নির্ধারণ করে, তাহলে কাঁচামালের বাজার, এটার বাজার কখনই নির্ধারণ করা যাবে না। কাঁচামাল নির্ধারিত কোনো রেট হয় না। কাঁচামাল হইল গা, আমদানি বেশি হয়েছে, দাম কমে গেছে গা, আমদানি নাই, দাম বাড়ছে। ইলিশের দাম নির্ধারণের এমন প্রস্তাবে খুশি ক্রেতারা। কালকে থেকে আজকে মাছের দাম 200 টাকা কেজিতে কম আছে। মাছটা আমরা কম দেখতেছি না, মাছ প্রচুর বেড়াইছে, এই হিসাবে তো মাছ নেওয়া যাবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশের উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সামান্য মাছ 10 কেজি, 20 কেজি, 5 কেজি, 15 কেজি, এই সকল মাছ এগুলো কি সিন্ডিকেট করবে? এগুলো খুচরা ব্যবসায়ীরা কিনে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বসে আবার বিক্রি করে ফেলায়। প্রযুক্তির বিকাশে শুধু ঘাটে নয়, চাঁদপুরের ইলিশ বিক্রি হচ্ছে অনলাইনেও। ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙামাটি এবার সাজছে নতুন সাজে। পর্যটক এবং স্থানীয়দের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিতে 90 লাখ টাকা ব্যয়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। পর্যটন বান্ধব এই উদ্যোগকে ঘিরে জেলায় তৈরি হয়েছে নতুন আগ্রহ ও আশার সঞ্চার। মনসুর আহমেদের তথ্যচিত্রে সানজিদা স্নিগ্ধার রিপোর্ট।
শহরবাসীর অবসরের নতুন ঠিকানা এখন কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়কবাঁধ। এর পাশেই সবুজের ছোঁয়ায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। শুধু রাঙামাটি নয়, সারা দেশের পর্যটকরা এখন পাবেন নতুন এক সবুজ ঠিকানা। এরই মধ্যেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে অনেকেই। সবাই এখানে বসতে পারি, গল্প করতে পারি, ফ্যামিলি নিয়ে আসতে পারি। ভিতরে গেলে আরো কত সুন্দর হতে পারে, তো সেই হিসেবে এটা খুবই একটা বিষয়। জায়গাটা অনেক সুন্দর লাগে, আকাশ মেঘ সবকিছুর সাথে ছবি তুলতেও ভালো লাগে। এমন উদ্যোগ শুধু পর্যটন নয়, স্থানীয় অর্থনীতি ও পরিবেশ বান্ধব উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। যে জায়গাটা নতুন সৃষ্টি হয়েছে সেটাকে যেন অবৈধভাবে কেউ দখল করতে না পারে, হ্যাঁ, সেই জন্য আমরা সৌন্দর্যবর্ধনের কাজটা হাতে নিয়েছি। আমরা ওয়ালটা একটা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করেছি এবং সৌন্দর্যবর্ধনটা আলাদা একটা মেইনটেনেন্স ফান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতেছি। এই প্রকল্প শুধু শহরের অবকাঠামোই নয়, বরং রাঙামাটির পর্যটন সম্ভাবনাকেও এগিয়ে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে মিরাজের। এবার টাইগারদের দলে নেই তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সহ পঞ্চপাণ্ডব। 18 বছর পর এসব তারকাদের ছাড়াই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিরাজ। আমি যে সিচুয়েশনে ক্যাপ্টেন্সিটা নিয়েছি বা টিমটাকে কিভাবে কি করব, আমার কাছে মনে হয় যে আমার যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। এবং আমি মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন যে ওডিআই ফরম্যাটে হয়েছি, আমি বাংলাদেশ টিমের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি। নতুন বাংলাদেশ দলের ফর্ম খুব একটা ভালো না। 2024 সালের শুরু থেকে 11 ওয়ানডের 8টিতে জয় পায়নি বাংলাদেশ, আর টানা হার 6টি ওয়ানডেতে। তবে টাইগারদের জন্য ইতিবাচক দিক হলো 2 দলের সবশেষ ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশই। বাংলাদেশ অনেক টাফ দল, তারা অনেক ভালো ক্রিকেট খেলছে। সবশেষ সিরিজে বাংলাদেশে তারা আমাদের বিপক্ষে জিতেছে, ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য। ইনজুরি থেকে সুস্থ হয়ে লঙ্কান সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে 2.5 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখ। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। প্রথম রাউন্ডের 2 ম্যাচের ফল এবং দলগুলোর শক্তির বিবেচনায় এই ম্যাচের ফল হয়ে উঠতে পারে সি গ্রুপ। ভারত ইংল্যান্ডের 5 ম্যাচের অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় বিকেল 4টায় বার্মিংহামে শুরু হচ্ছে। প্রথম টেস্টে 5 উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে হোস্ট ইংল্যান্ড। প্রথম টেস্টে 5 ব্যাটসম্যানের সেঞ্চুরির পরও দলের হারে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয়রা। এজন্য দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে বেশ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন করে স্বৈরাচারের জন্ম প্রতিরোধের আহ্বানে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন। দেশ মুক্তির স্বাদ পেয়েছে মন্তব্য। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায়ে এনসিপির ঘোষণা। প্রথম দিনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সনদ আদায়ে সরকারের ওপর চাপ তৈরি করবে প্রত্যাশা। গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ সারা জীবন মনে রাখতে খালেদা জিয়ার আহ্বান। সংখ্যানুপাতিক নির্বাচন বিভেদ বাড়াবে কিনা সবাইকে ভাবতে বললেন তারেক রহমান। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন লক্ষ্য রেখে ইসির প্রস্তুতি। ইসি পুনর্গঠনের কোনো বার্তা প্রধান উপদেষ্টা দেননি, জানালেন সিইসি। এবং দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের গুরুত্বারোপ। ঝালকাঠিতে বাবুই পাখি হত্যার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগের তাগিদ। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।